নুরানি ছিল, তারা ওই রকম পাক্কা স্বচ্ছা মুসলমানও ছিল। হাজরিন, আমি কয়েকজন মনীষী ইসলাম গ্রহণ করার ইতিহাস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে ইসলাম আকাশের নিচে কতটা স্বচ্ছ দিন এবং কতটা পরিষ্কার জীবন ব্যবস্থা। বর্তমান ভারতে একজন বিখ্যাত হিন্দু পণ্ডিত ছিলেন ডক্টর শিব শক্তি। উনি 10টা ধর্মের উপর ডক্টরেট করেছেন। কয়টা ধর্ম? 10টা। পৃথিবীর বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে। তার জনপ্রিয়তা ভারতে এতই বেশি ছিল, ভারতের কোটি কোটি হিন্দুরা তাকে ভগবান হিসেবে জানত। অর্থের অভাব ছিল না, প্রাসাদে আরামের অভাব ছিল না, কিন্তু তিনি এই 10টি ধর্মের উপর গবেষণা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি যে 10টি ধর্মের উপর গবেষণা করলাম, আমার কাছে মনে হয় এই 10টা ধর্মের ভিতরে একমাত্র সত্য ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। রাতের বেলা রমজানের রাত, ঘরের ভিতর ঘুমিয়ে আছেন ডক্টর শিব শক্তি, কোটি কোটি হিন্দুর ভগবান, যার হাত দিয়ে পূজা শুরু হয়, যার হাত দিয়ে পূজা শেষ হয়। রাতের বেলা স্বপ্নে দেখে তার ঘুমের ঘরে এক মহাপুরুষ এসেছে আর বলছে, শিব শক্তি আমার সাথে কালিমা পড়ো না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কে? আমি শেষ নবী, তুমি আমার সাথে কালিমা করো, তোমার কোনো ভয় নাই। শিব শক্তি বলে, আমি ঘুমালাম পর দেখলাম কে যেন আমাকে দৌড়াচ্ছে, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আর আমার সামনে মহাপুরুষ এসে কালিমা পড়ারে। পরিচয় জানতে চাইলাম, আমি বলি না রাসূল, তোমার ভয় নাই, তুমি কালিমা পড়ো। আমি স্বপ্নের ঘরে কালিমা পড়লাম, ঘুম ভেঙে গেল আমার। স্ত্রীর কাছে গিয়ে দেখলাম আমার স্ত্রী একই স্বপ্ন দেখেছে, তার স্বপ্নের ঘরে রহমতুল্লিল আলামিন এসে তাকে কালিমা পড়াই দিয়েছে। মেয়ের কাছে গিয়ে দেখলো, মেয়েও একই স্বপ্ন দেখছে। তিনজন একসাথে রাতের বেলা বসলো। ডক্টর শিব শক্তি বলে, আমি যে মুসলমান হয়ে গেলাম স্বপ্নের ভিতরে, আর আমার ইসলাম গ্রহণের ইতিহাস যদি এই ভারতের কোটি কোটি হিন্দু জানতে পারে, তাহলে তো আমার কিছুই থাকবে না। কি করা যায়? আল্লাহর দ্বীনকে এখন গোপন রাখতে হবে। এরপর তিনি কয়েক মাস পরে ঘোষণা দিলেন, আমি হিন্দু ধর্ম ত্যাগ করে আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহর দ্বীন গ্রহণ করলাম। কারণ হলো আমি 10টা ধর্মের উপর গবেষণা করে দেখেছি, এই 10টা ধর্মের উপরে সবচাইতে সত্য ধর্ম, যে ধর্মের সাথে অন্য কোনো ধর্মের তুলনা আসে না, একমাত্র সত্য দিন হলো দ্বীন ইসলাম। আমি এত জ্ঞান অর্জন করার পরেও সেই সত্য দিন ইসলাম থেকে নিজেকে বিরত রাখতে চাই না। মুসলমান নাম রাখলে ইসলামুল হক, স্ত্রীর নাম রাখলেন খাদিজা হক, মেয়ের নাম রাখলেন আয়েশা হক।
এরশাদের আমলে তিনি বাংলাদেশে আশ্রয়ের জন্য এসেছিলেন, কিন্তু যারা এরশাদ সাহেব তাকে আশ্রয় দিতে পারে নাই এদেশের ভারতীয় দালালদের কারণে। ভারতের দালালরা ডক্টর শিব শক্তিকে এদেশে দেখতে চায় না। সে দালালরা